প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে সিমের বিচির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমেই আমরা সিমের বিচিগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে 1 মিনিটের জন্য বয়েল করে নিব। 1 মিনিটের বেশি করা যাবে না। এখন চুলায় ফ্রাই প্যানে আমরা পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিব রান্নার জন্য। আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব, লাল করা যাবে না। তো হালকা ভাজা হয়ে আসলে এখানে কিউব করে রাখা আলুর কুচি দিয়ে দিলাম। এই আলুটাকে একদম মোটা মোটা করে দেওয়া যাবে না, সিমের মতো করেই দিবেন, তাহলে দেখতে ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি কিছুক্ষণ আলু আর পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব যেহেতু আমি চিংড়ি মাছটা এখানে মশলার সঙ্গে কষিয়ে ফেলবো। অন্য মাছ হলে ভেজে দিতে পারেন। তো চিংড়ি মাছটা হালকা লাল হয়ে আসছে, তখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। আমি এখানে 300 গ্রাম সিমের বিচির জন্য 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। আদা রসুনটা কাঁচা গন্ধ দূর হওয়ার পরে সামান্য পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। আর সিমের বিচিটা কালার সুন্দর হতে হবে, এর জন্য লাল মরিচের গুঁড়াটাই আমি ওইখানে ইউজ করলাম। কেউ লাল মরিচ না দিতে চাইলে আপনারা কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। মশলাটাকে খুব ভালো করে ভুনে নিলাম। মশলাটা ভুনা হয়ে গেলে আমরা 1 মিনিট ভাপিয়ে রাখা যে সিমের বিচিগুলো সেইগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো জিরার গুঁড়াটা এটা কাঁচা জিরার গুঁড়া, তারপরও আমি কিছুক্ষণ পরে দিলাম। এখন খুব ভালো করে এই সিমের বিচিটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 3টি টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমরা আরও 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর যত ভালো করে কষিয়ে নেওয়া হবে তত ভালো খাবার খেতে স্বাদ হবে। তো এর জন্য প্রত্যেকটা জিনিসই আমরা খুব ভালো করে কষিয়ে নিব। পর্যাপ্ত পানি দিয়ে রান্না করে নিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর রান্নাটা যখন প্রায় শেষের দিকে, তখন আমরা এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর সিমের বিচি যেহেতু একটা স্মেল আছে, তো অবশ্যই 1 মিনিট ভাপিয়ে পানিটাকে ফেলে দিয়ে নেবেন, এতে করে এই স্মেলটা আর হবে না। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফালি করে, একটা সুন্দর ঘ্রাণের জন্য। আর আপনারা যে যেরকম গ্রেভিটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা পানিটা দিয়ে নেবেন। আর সিমের বিচিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু জমে যায়, এর জন্য একটু গ্রেভিটা হালকা পাতলা রাখতে হবে। তো এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব। আর এই যে ঠান্ডা হওয়ার পরে আমরা এখন পরিবেশন করব সিমের বিচি দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ।